আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পটল কুচি করে আলু দিয়ে ভাজি করতে হয়। ভিউয়ার্স, আমি কিছু পটল ছিলে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং নিয়েছি একটি আলুটিও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো দেখুন কেমন করে গোল গোল করে কেটে নিয়েছি এবং আমি একটি মাঝারি সাইজের আলু ছিলে নিয়েছি বা খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুটি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আমি আলুগুলো কুচি করে নেব। এইভাবে আমি সবগুলো পটল এবং আলু কুচি করে নেব। পটলগুলো ছিলে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি, অর্থাৎ পটলের খোসাগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখেছি। ভিউয়ার্স, এবার একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি 1 চামচ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরা। জিরাটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি পেঁয়াজ, রসুন কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নেব। রসুন কুচি ভাজা হয়ে গেলে আমি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ দিলে পেঁয়াজটা খুব সহজেই ভাজা হয়ে যায়। প্রায় 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমার মরিচ কুচিগুলো দিয়ে আমি আরও হালকা একটু ভেজে নেব। আরও হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব আমার পটল এবং আলু কুচিগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদ খুব বেশি দেওয়া যাবে না, ভাজিতে খুব বেশি হলুদ দিলে ভাজিটা হলুদ ঘ্রাণ করে। এবার আমি নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে কমপক্ষে 20 মিনিট আমি সিদ্ধ করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর, যেহেতু আমি 20 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। 10 মিনিট পর এসে আমি আমার সবজিগুলো উপরেরগুলো নিচের দিকে নেড়ে চেড়ে নিলাম, যাতে আমার সবজিগুলো পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়। ফিরে আসছি আবার 10 মিনিট পর। আমার সবজিগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবং পানিগুলিও প্রায় শুকিয়ে এসেছে, তাই আমি আরও 5 মিনিটের মতো একটু হালকা নেড়ে চেড়ে নেব। 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে আমি আমার সবজিটা নামিয়ে ফেলব। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখুন আমার সবজিগুলো কি সুন্দর কালার হয়ে এসেছে।